إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায়। বিবাহ অধ্যায়ে প্রথমে আমাদের বুঝতে হবে এখানে নিকাহ শব্দের অর্থ কি। নিকাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ। এটা নাকাহা ইয়ানকাহু বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে ব্যবহৃত হয়েছে। এর মূল অর্থ হচ্ছে বিবাহ করা, একত্র হওয়া। এর থেকে যিনি বিবাহ করেন তাকে বলা হয় নাকিহুন, আর যাকে বিবাহ করা হয় তাকে বলা হয় মানকুহা বা বিবাহিতা, বিবি স্ত্রী, একে বলা হয় মানকুহা। নিকাহ শব্দ এটা উম, এটার মূল অর্থ হচ্ছে একত্র করা, একত্র হওয়া। আল্লাহ। তো আমরা এই অধ্যায়ে মূলত নিকাহ বা বিবাহ সম্পর্কিত মাসআলা মাসাইল গুলো পড়বো। যেহেতু কোরআনের মধ্যে এসেছে ওয়া ইন খিফতুম আল্লাহ তাকসিতু আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফা ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তা'উলু। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা আশঙ্কা করো এতিম মেয়েদের হকের বিষয়ে, যে তোমরা তাদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, ফানকিহু, তাহলে তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই, যাদেরকে ভালো লাগে, মা তাবা লাকুম তোমাদের জন্য, মিনান নিসাই মহিলাদের মধ্যে থেকে যা ভালো লাগে, ফানকিহু তোমরা বিবাহ করো। মাসনা, সেটা হতে পারে এক তো এমনি বোঝা যায়, দুই, ও সুলাসা তিন, ও রুবা চার, দুই, তিন, চার। ফাইন খিফতুম, আর যদি আশঙ্কা বোধ করো, আল্লাহ তা'দিলু, তোমরা ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, ওয়াহিদা, তাহলে একটি করো, অর্থাৎ তবে একটি। ন্যায়সঙ্গত আচরণ যদি করতে না পারে তাহলে সেক্ষেত্রে একটির উপরই যথেষ্ট থাকতে হবে। আও মা মালাকাত আইমানুকুম, অথবা মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে। যালিকা আদনা আল্লাহ তাউলু, কারণ এইটা আদনা, এটা একেবারে নিম্ন এমন একটা পর্যায়ে, এ- আল্লাহ তাউলু, যে ক্ষেত্রে তোমাদের কোনো বাড়াবাড়ি হবে না, পক্ষপাতিত্বের জড়িত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এরকম একটা বিষয়। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ করার বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। প্রয়োজন বলে সেটা একাধিক হতে পারে, তবে একাধিকের ক্ষেত্রে আল্লাহ আহ তা'দিলু, অর্থাৎ তোমরা আদল ইনসাফ জারি করতে পারো। আদল ইনসাফের অর্থ কিন্তু সমতা বিধান নয়, বরং ন্যায্যতা। যার যতটুকু প্রয়োজন ততটুকু যদি পূরণ করতে পারে তাহলে সেক্ষেত্রে সে ন্যায্য অধিকার পূরণ করছে বলে ধরে নেওয়া হবে। ন্যায্য অধিকার ইসলামে প্রতিষ্ঠা করে, এক্ষেত্রে ন্যায্য অধিকার দেওয়ার ফলে ইসলামে নারীদের মর্যাদা বেড়ে গেছে। সমান অধিকার দিলে নারীদের মর্যাদা খর্ব হয়ে যেত। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর সকল মানুষকে মায়ের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। মা জাতি ব্যতীত পৃথিবীতে কেউ আসতে পারবে না।
সেই সুযোগ কারোর জন্য রাখা হয় নাই। বিবাহ করার মূল মাকসাদটা হচ্ছে পারস্পরিক মহাব্বত, সম্প্রীতি, দয়া, এইগুলোই হচ্ছে মূলত মূল উদ্দেশ্য। ইসলামে বিবাহের বহুগুলো বিষয় আছে, তার সংক্রান্ত বিষয়ে আমরা যখন যাব, একজন ব্যক্তি যখন আহ, একজন পুরুষ যখন একজন মহিলাকে বিবাহ করবে, তখন বিবাহ করার ক্ষেত্রে তার কি কি করণীয় আছে সেই বিষয়গুলো যদি কেউ ভালো করে অনুধাবন করে বিবাহ করে, তাহলে সেক্ষেত্রে পুরুষ স্ত্রী উভয়ের কারোরই হক নষ্ট হওয়ার কথা না। তো 100 ভাগের 100 ভাগই জানার পরেও যে আমল বাস্তবায়িত হবে এটাও না। কিছু তো আচার ব্যবহারের কারণে পরিবর্তন তো হতে পারে, সেটা ব্যতীত এমনি স্বাভাবিক অবস্থায় বৈবাহিক অর্থ, বিবাহিত জীবনের অর্থ জৈবিক চাহিদা আদৌ হতে পারে না, বরং দুইটা ফ্যামিলির একে অপরের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠা, দুইটা মানুষের মধ্যে জৈবিক চাহিদা নয় শুধু, দুই দুইজন মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হওয়া, সম্প্রীতি, দয়া ইত্যাদির সব বন্ধন সৃষ্টি হওয়া। এই বন্ধনের ফলে তাদের থেকে দুনিয়া কল্যাণময় হবে। এই উদ্দেশ্যেই বিবাহর বিবাহ এই বিষয়টাকে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন। তো বিবাহর সংক্রান্ত যে সমস্ত মাসআলা মাসাইল আছে, আমরা কিতাবুন নিকাহ বা বিবাহ অধ্যায়ে পড়ব। আমরা শুরুতেই একটা বিষয় পড়ে থাকি যে বিবাহ বিবাহ করার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের জানতে হবে। আমরা এই ইবারত পড়ার পূর্বে আগে বুঝে নেই বিবাহের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। 1 নাম্বার, বিবাহ শুদ্ধ হওয়ার জন্য ইজাব কবুল শর্ত। ইজাব কবুলের সম্পর্কে আলোচনা আসবে। 2 নাম্বার, সাক্ষী থাকা জরুরি, দুইজন সাক্ষী থাকতে হবে। পুরুষ হলে দুইজন, আর পুরুষ মহিলা উভয় মিশ্রিত হলে তখন পুরুষ একজন, মহিলা দুজন। এই ছাড়া বিবাহ বন্ধন বৈধ হবে না। এখন সাক্ষীর ক্ষেত্রে সাক্ষী এর গুণাগুণ কি থাকতে হবে। সাক্ষী যদি ন্যায়পরায়ণ হয় অথবা ন্যায়পরায়ণ নাই হয়, সে ভালো হোক বা মন্দ হোক, সে উপবাদে সাজাপ্রাপ্ত হোক অথবা না হোক, যে কোনো ভাবেই হোক, সাক্ষী গ্রহণের ক্ষেত্রে তার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তবে তাদের বালেগ হতে হবে, সাক্ষী বালেগ হতে হবে, সাক্ষী স্বাধীন হতে হবে, পরাধীন হলে হবে না, কৃতদাস হলে হবে না, সাক্ষীর উপস্থিত থাকতে হবে, অনুপস্থিত থেকে সাক্ষী দিলে হবে না। আবার সাক্ষী আকিলা হতে হবে বা আকিলিন হতে হবে, অর্থাৎ তাদের বুদ্ধি সম্পন্ন হতে হবে, মুসলমান তো হতেই হবে। এই শর্তগুলো যদি পাওয়া যায় সাক্ষীর মধ্যে, তাহলে সেই সাক্ষীর উপস্থিতিতে এক মুসলমান অপর মুসলমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ সাক্ষীর মাধ্যমে বৈধ হবে। ইসলামে বিবাহ শাদীকে খুব জটিল করা হয় নাই, খুব কঠিন করা হয় নাই, খুব সহজভাবেই এটাকে উত্থাপন করা হয়েছে, খুব সহজভাবেই এটাকে উপস্থাপন করা হয়েছে। তো আমরা এবার আমাদের এবারতে চলে যাই। এবারতের মাধ্যমে আমরা এই বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। النكاح ينعقد بالإيجاب والقبول بلفظين يعبر بهما عن الماضي، أو يعبر بأحدهما عن الماضي والآخر عن المستقبل، مثل أن تقول زوجني ويقول زوجتك। النكاح বিবাহ ينعقد সুসম্পন্ন হয়, সংগঠিত হয়, বিল ইজাবি ওয়াল কবুলি, ইজাব ও কবুলের মাধ্যমে। ইজাব প্রস্তাব দেওয়া, কবুল প্রস্তাব গ্রহণ করা। বিবাহ প্রস্তাব দেওয়া প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে সংগঠিত হয়। বিল লফজাইনি, দুটি শব্দের মাধ্যমে। ইউআব্বারু বিহিমা, তো
আব্বারা ইউআব্বিরু ওয়া তাবির প্রকাশ করা হয়। এই দুইটা শব্দ প্রকাশ করা হবে, এই দুইটা শব্দের মাধ্যমে প্রকাশ হবে আল মাযি অতীতকালের সম্পর্কে, আও ইউআব্বারু বিআহাদিহিমা অথবা এই দুইটা শব্দের যে কোনো একটা প্রকাশ হবে আনিল মাদি অতীতকাল সম্পর্কে, ওয়াল আখারু আর অপরটি প্রকাশ পাবে আনিল মুস্তাকবিল মুস্তাকবিল সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে। তাহলে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য দুটি শব্দ প্রয়োজন, দুটি শব্দ বলতে দুটি বাক্য প্রয়োজন মূলত। এই দুটি বাক্যের একটি বাক্য অতীতকাল হবে, একটা হবে ভবিষ্যৎকাল, অথবা উভয়টি অতীতকাল হবে, উভয়টি অতীতকাল হবে অথবা উভয়ের একটি অতীতকাল অপরটি ভবিষ্যৎকাল। এটারই উদাহরণ দেওয়া হচ্ছে, মিসলু উদাহরণ আনতাকুলা তোমার বলা, তোমার বলতে পুরুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, অথবা মহিলাকে উদ্দেশ্য করে বললে আনতাকুলি না, আনতাকুলি তোমাকে তোমার বলা। জাউবিজনি তুমি আমাকে বিবাহ করো, ফায়াকুলু অথবা পুরুষ বলল জাওয়াজতুকি আমি তোমাকে বিবাহ করলাম। স্ত্রী বলল, স্বামী বলল, পুরুষ বলল যে তুমি আমাকে বিবাহ করো, আমি তোমাকে বিবাহ করলাম। এরকমের শব্দ একটা অতীতকালের শব্দ, একটা ভবিষ্যৎকালের শব্দ। অথবা বললো যে আমি তোমাকে, তুমি আমাকে, আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, অপরপক্ষে বললো যে আমি প্রস্তাব গ্রহণ করলাম, বিবাহের প্রস্তাব গ্রহণ করলাম, বিবাহ হয়ে গেল। ওয়ালা ইয়ানআকিদু নিকাহুল মুসলিমিন মুসলমানদের বিবাহ সংগঠিত হয় না, ইল্লা বিহুজুরি শাহিদাইন দুজন সাক্ষীর উপস্থিত ছাড়া, ইল্লা ছাড়া, বিহুদুর আল হুদুরু উপস্থিত হওয়া, বিহুদুরি শাহিদাইনি দুজন সাক্ষীর উপস্থিতে ছাড়া, হুররিয়াইনি হুররাইনি না হুররাইনি স্বাধীন, উভয় স্বাধীন, বালিগাইনি প্রাপ্তবয়স্ক, আকিলাইনি বুদ্ধিসম্পন্ন, মুসলিমাইনি মুসলমান। তো দুজন মুসলমান প্রাপ্তবয়স্ক, বুদ্ধিসম্পন্ন, স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে মুসলমানদের বিবাহ সংঘটিত হয়। এখানে আমি আরেকটি অর্থ বলি, লা এবং ইল্লা এর অর্থ আমরা একসাথে গ্রহণ যদি করি তাহলে নফি নফি ইসবাত হয়ে যাবে। তো কেবলমাত্র মুসলমানদের বিবাহ সুসংগঠিত হবে এমন দুজন সাক্ষীর মাধ্যমে যারা হুররাইনি, যারা যে দুজন স্বাধীন, বালিগাইনি প্রাপ্তবয়স্ক, আকিলাইনি বুদ্ধিসম্পন্ন অর্থাৎ পাগল নয়, মুসলিমাইনি মুসলমান এর উপস্থিতিতে, আও অথবা রজুলিন, এখানে বিহুদুরি রজুলিন, বিহুদুরি রজুলিন একজন পুরুষের উপস্থিতিতে, ওয়া ইমরাআতাইনি এবং দুজন মহিলার উপস্থিতিতে। তো একজন পুরুষ ও মহিলার উপস্থিতিতে, দুজন মহিলার উপস্থিতিতে বিবাহ, মুসলমানের বিবাহ সুসম্পন্ন হয়, বৈধ হয়, সুসংগঠিত হয়। এই যে যারা আছে সাক্ষী দুজন, আদুলান কানু আও গায়রা আদুলিন, আদুলান মানে আদিল হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, ন্যায়পরায়ণ, কানু হোক, আও অথবা গায়রা আদুলিন ন্যায়পরায়ণ ছাড়া, ন্যায়পরায়ণ হোক অথবা ন্যায়পরায়ণ ছাড়া হোক, আও মাহদুদাইনি, এখানে দেখেন মাহদুদাইনি তাসনিয়া এসেছে কারণ এখানে দুইজন বলা উদ্দেশ্য, উভয়জনই, যেহেতু হালতে নসবিতে এসেছে, হালতে জাররিতে এসেছে, সেহেতু এখানে মাহদুদাইন এসেছে। হ্যাঁ, মাহদুদাইন, না এখানে মাহদুদাইনি কানু থেকে এসেছে, যার কারণে এটা হালতে নসবিতে এসেছে। মাহদুদাইনি, মাহদুদুন অর্থ হাদ প্রাপ্ত, সাজা প্রাপ্ত, যাদেরকে হাত হাত দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, সাজা প্রাপ্তকে বলা হয় মাহদুদ। তাসনিয়া হচ্ছে মাহদুদাইন, সাজা প্রাপ্ত। দুজন সাজাপ্রাপ্ত হোক ফি কাজফিন অপবাদের কারণে, এই লি আজলি কাজফিন, কাজফুন শব্দের অর্থ অপবাদ,
দেওয়া। তো অপবাদ দেওয়ার কারণে সাজাপ্রাপ্ত হোক, এতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এইখানে মাসলা পেয়ে গেলাম, লা ইয়ানআকিদু নিকাহুল মুসলিমিনা ইল্লা বিহুদুরাইনি শাহিদাইনি হুররাইনি বালিগাইনি আকিলাইনি মুসলিমাইনি, অথবা রাজুলিন ওয়া ইমরাআতাইনি আদুলান কানু আও গায়রা আদুলিন আও মাহদুদাইনি ফি গাজফিন। বিবাহ শুদ্ধ হবে মুসলমানদের দুজন এমন উপস্থিতির এমন উপস্থিত এমন সাক্ষীদের উপস্থিতির মাধ্যমে যারা স্বাধীন, প্রাপ্তবয়স্ক, আহ বুদ্ধিসম্পন্ন, পাগল নয়, মুসলমানের উপস্থিতিতে, অথবা একজন পুরুষ অথবা দুজন মহিলা, একজন পুরুষ এবং দুজন মহিলা, তারা এই যে সাক্ষী যারা থাকবে তারা ন্যায়পরায়ণ হোক অথবা ন্যায়পরায়ণ নাই হোক, অথবা কোনো উপবাদ দেওয়ার কারণে সাজাপ্রাপ্ত হোক। অপবাদের কারণে সাজাপ্রাপ্ত হয়েছে, এখন তাদের সাক্ষীর বিষয়টা কেন উল্লেখ করা হলো? এর মূল কারণ হচ্ছে ইসলামে বিশেষ করে জিনার ক্ষেত্রে, জিনার সাক্ষীর ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না, কিন্তু বিবাহের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হয়। এজন্য মূলত এই মাসআলাটা উল্লেখ করা হয়েছে। তো আমরা এতটুকুর মধ্যে বুঝলাম যে দুইটা বিষয়, ইজাব এবং কবুল। ইজাব এবং কবুল এখানে বলতে গিয়ে বি লফজাইনি ইউআব্বারু বিহিমা, লফজাইন বলা হয়েছে। লফজাইন থেকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই বক্তব্য পরিষ্কারভাবে বোঝা যায় যে ইজাব এবং কবুল যে শব্দ হবে, এই শব্দ দ্বারা সেটা ও যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের একটা মাজি হতে পারে, একটা ভবিষ্যৎ হতে পারে, অথবা উভয়টি অতীতকাল বুঝিয়ে থাকতে পারে। এখন এই শব্দ যাই হোক, এই দুইটা ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরির শব্দই হোক না কেন, সেই শব্দ বিলফজাইনি শব্দ বলার কারণে এইটা উচ্চারণ করা আবশ্যক। লফজুন শব্দের অর্থ উচ্চারণ করা, তালাফফুজ এর থেকে এসেছে উচ্চারণ করা। বিলফজাইনি উচ্চারণ করা হয় এমন শব্দকে বলা হয় লফজ। কালিমা বলা হয় এমন শব্দকে যেটা উচ্চারণ হতে পারে না হতে পারে। লফজ যে শব্দটা, সেটা উচ্চারিত হতে হবে। তাহলে এক্ষেত্রে ইজাব এবং কবুল উভয়টা উচ্চারণযোগ্য হতে হবে, উচ্চারণ এক্ষেত্রে জরুরি। এখন উচ্চারণ উভয় দুইজনের একজন থেকে হোক অথবা উভয়জনের পক্ষ থেকে হোক, এই উচ্চারণ লাগবেই। এখন উভয়ের পক্ষ থেকে যদি শুধু লিখিত আকারে লিখিত আকারে ইজাব কবুল গ্রহণ করা হয়, তাহলে সেই ইজাব কবুল গ্রহণযোগ্য হবে না। সেরকম লিখিত নিলেই ইজাব কবুল যেহেতু গ্রহণযোগ্য হবে না, সেহেতু বিবাহ শুদ্ধ হবে না। এখন বিল্লাফজাইনি ইউআব্বারু বিহিমা আনিল মাদি, এই বাক্যগুলো থেকে, এই বাক্য থেকে যেটা বোঝা যায় যে এই যে শব্দ দুটি, এটা অনেকবার বলতে হবে এটাও জরুরি না। এখন যদি পাত্র পাত্রী ছোট, এখন তাদের দায়িত্ব যদি তাদের ওলি বা তাদের অভিভাবক যদি নিয়ে থাকে, তাদের উকিল যদি এটা নিয়ে থাকে, উকিলের উপর যদি তারা তাদের বিবাহের বিষয়টি ন্যস্ত করে, অথবা উকিল যদি, তার অলি যদি থাকে বিবাহের, তিনি যদি তাদের বিবাহের ক্ষেত্রে, ছোট পাত্র পাত্রী রয়েছে, এখন তাদের বিবাহের ক্ষেত্রে একজন আরেকজনের দায়িত্ব নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়, তাহলেও সেটা বৈধ হবে। ইজাব ও কবুলের মাসআলা যেহেতু এসেছে, কয়েকটি বিষয় সামনে এসেছে, তার মধ্যে একটা হচ্ছে বিবাহ, এই যে যে চিঠির মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে অথবা টেলিফোনের মাধ্যমে বিবাহ বন্ধন, এগুলো বৈধ হবে কিনা। যেহেতু টেলিফোনের মাধ্যমে বিবাহ করার জন্য অনেকগুলো শর্ত আছে, টেলিফোনের মাধ্যমে বিবাহ হবে না এমন না,
তবে স্বাভাবিক অবস্থায় টেলিফোনের মাধ্যমে বিবাহ শুদ্ধ হয় না। এই জন্য অনেকগুলো শর্ত আছে। ফ্যাক্স ও চিঠির মাধ্যমে বিবাহ হয় না, এগুলোর জন্য অনেকগুলো শর্ত আছে। সেই শর্তগুলো যদি মুফতি সাহেবরা বলেন তাহলে সেক্ষেত্রে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে মাসলায় আমরা চলে যাই। ফাইন তাজাওয়াজা মুসলিমুন জিম্মিয়াতান, ফাইন সুতরাং যদি, এখানে ইন এসেছে, আমরা জানি ইন আসে শর্তের জন্য। শর্ত এটা উভয়টি যদি সব সিগা যেই ফেলের শুরুতেই আসুক না কেন, উভয় ফেলটি কিন্তু ভবিষ্যতের অর্থ বোঝায়। ফাইন তাজাওয়াজা মুসলিমুন, যদি কোন মুসলমান বিবাহ করে জিম্মিয়াতান, কোন জিম্মিকে, যদি কোন মুসলমান কোন জিম্মিকে বিবাহ করে, বিশাহাদাতি জিম্মিয়াইনি, জিম্মিয়াইনি দুজন জিম্মির, শাহাদাতি সাক্ষ্যে, দুজন জিম্মির সাক্ষীতে যদি কোন মুসলমান কোন জিম্মিকে বিবাহ করে, জাযা, সেই বিবাহ বৈধ হবে। জাযার ফাইল হচ্ছে বিবাহ করা না, বিবাহ করা জাযা বৈধ হবে। যেহেতু ইন শর্তে এসেছে, এই শর্তের ভিত্তিতে তার জবাবের শর্ত যেটা মাউদি এসেছে সেটাও কিন্তু ভবিষ্যৎকালের অর্থ বোঝাবে, সেই হিসেবে জাযা বৈধ হবে। ইনদা আবি হানিফাতা, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, ও আবি ইউসুফা, ও আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এর মতে। রাহিমাহুল্লাহ তাআলা দুটো একসাথে বলে দেওয়া হচ্ছে, আবু হানিফা এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা এর মতে। এখানে ইনদা অর্থ মতে বা কাছে, যে কোনো একটা অর্থ গ্রহণ করলে হবে, তবে মতে অর্থ গ্রহণ করলে সবচেয়ে সুন্দর অর্থ, সাবলীল অর্থ হয়ে থাকে। তাহলে এখানে আমরা মাসলা পেয়ে গেলাম, ফাইন তাজাওয়াজা মুসলিমুন জিম্মিয়াতান, যদি কোনো মুসলিম জিম্মিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, বিশাহাদাতি জিম্মিয়াইনি দুজন জিম্মি সাক্ষীর মাধ্যমে, জাযা ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, তখন এই বিবাহটা জায়েজ হবে আবু হানিফা, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলার মতে। দুজন, এদের দুজনকে মূলত বলা হয় শাইখাইন। কিতাবের যেখানে আমরা শাইখাইনের কথা আলোচনা হবে বা শাইখান এর কথা আলোচনা হবে ফিকহের কিতাবের মধ্যে, তখন বুঝে নিতে হবে এখানে উদ্দেশ্য হচ্ছে আবু হানিফা এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, এই দুজনের কথা। وقال محمد رحمه الله, মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, وقال এবং বলেন মুহাম্মাদুন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ রাহিমাহুল্লাহ, লা ইয়াজুজু ইল্লা আন ইয়াশহাদা শাহিদাইন মুসলিমাইনি, এখানে বিবাহ বন্ধন জায়েজ হবে না দুজন মুসলিম সাক্ষীর উপস্থিত করা ছাড়া। লা ইয়াজুজু জায়েজ হবে না, ইল্লা ছাড়া, আইয়া সাদা উপস্থিত করা, শাহিদাইনি দুজন, দুজন সাক্ষীকে, মুসলিমাইনি মুসলমান, দুজন মুসলমান সাক্ষীকে উপস্থিত করা ছাড়া এই ক্ষেত্রে একজন মুসলিম একজন জিম্মিকে বিবাহ করা জায়েজ হবে না। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে জিম্মি কি। যদি কোনো মুসলমান দুই জিম্মি, জিম্মি বলতে ইসলামী রাষ্ট্রে বিধর্মী প্রজা, ইসলামী রাষ্ট্রের বিধর্মী প্রজাকে বলা হয় জিম্মি, এই জিম্মিকে বিবাহ করা জায়েজ, আহ জিম্মিকে, জিম্মির সাক্ষীতে বিবাহ করা জায়েজ হবে না। এটা আবু হানিফা এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে, আর মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে জায়েজ হবে। তো এই ফতোয়া এসেছে এখানে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে, যেহেতু এটা দুজন মুসলমান সাক্ষী লাগবে, দুজন মুসলমান সাক্ষী ছাড়া তাদের বিবাহ বৈধ, বিবাহ জায়েজ হবে না। এরপরে কাদের সাথে, যাদের
কাদের কাদের সাথে বিবাহ বন্ধন করা হারাম, এই বিষয়ে মুসান্নিফ রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন। কার কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এনাদের বিষয়ে আলোচনা আসছে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা অবশ্যই করব। ওয়ালা ইয়াহিল্লু লিররাজুলি আন ইয়াতাযাওয়াজা বিউম্মিহি ওয়ালা বিজাদ্দাতিহি মিন কিবালির রিজালি ওয়ান নিসাই ওয়ালা বিইবনাতিহি ওয়ালা উম, তো লা ইয়াহিল্লু লিররাজুলি, কোন পুরুষের জন্য জায়েজ হবে না, হালাল হবে না, আন ইয়াতাযাওয়াজা, বিবাহ করা, বিউম্মিহি, তার মায়ের সাথে, তার মায়ের সাথে বিবাহ করা বৈধ হবে না। ওয়ালা বিজাদ্দাতিহি, এবং না তার দাদির সাথে, নানির সাথে। জাদ্দাতুন বলতে নানি এবং দাদি উভয়কে বোঝায়। দাদি নানি উভয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় বৈধ হবে না। মিন কিবালির রিজালি ওয়ান নিসাই, পুরুষের দিক থেকে সে জাদ্দাত হোক, মহিলার দিক থেকে সে জাদ্দাত হোক। এখানে মিন কিবালির রিজালি, পুরুষের দিক থেকে, ওয়ান নিসাই, মহিলাদের দিক থেকে। এটা বলার কারণ হচ্ছে এখানে জাদ্দাত শব্দ এসেছে। জাদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে দাদি। এখন এটা নানিও অর্থ হয়। এখন পুরুষের দিক থেকে গেলে তার হবে দাদি, আর মহিলার দিক থেকে অর্থাৎ মায়ের দিক থেকে গেলে হবে তার জন্য নানি। তো দাদি এবং নানি উভয়কে বিবাহ করা কোন পুরুষের জন্য জায়েজ হবে না। ওয়ালা বি ইবনাতিহি, এবং জায়েজ হবে না, লা বলতে এখানে লা ইয়াহিল্লু লিররাজুলি, হালাল হবে না, জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। বিইবনাতিহি মানে আইয়াতাজাওয়াজা, বিবাহ করা। বিইবনাতিহি, ইবনাতুন, ইবনুন হচ্ছে পুত্র, আর ইবনাতুন হচ্ছে মেয়ে। বিইবনাতিহি, তার কন্যার সাথে, তার কন্যার সাথে, তার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না, হালাল হবে না। ওয়ালা বিনতি ওয়ালাদিহি, এখানে ওয়ালা বিনতি এটা হবে না, মূলত ওয়ালা বিনতি ওয়ালাদিহি। আপনারা এটা একটু সংশোধন করে নিয়েন যদি আপনাদের কিতাবে এইভাবে থাকে। ওয়ালা বিনতি ওয়ালাদিহি, এবং তার ছেলের মেয়েকে, ছেলের মেয়ে, তার ছেলের মেয়েকে, ছেলের মেয়ে, আপন ছেলের মেয়ে, তাকেও বিবাহ করা বৈধ হবে না। ওয়া ইন সাফালাত, সাফালাত সাফুলাত দুইটার যে কোনো একটাই বলা যায়। ওয়া ইন সাফালাত বললে সবচেয়ে অর্থটা শুদ্ধ হয়। যদিও তারা নিম্নর দিক থেকে হোক, অর্থাৎ কন্যা, কন্যার কন্যা, তার কন্যা, এইরকম যত নিচের দিক আছে সবগুলোকেই বোঝায়। এদেরকেও বিবাহ করা বৈধ হবে না। ঠিক আছে, এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত আমরা ভালো করে পড়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।